জমে গিয়েছে লর্ডস ক্রিকেট। যে টেস্ট ম্যাচ, তৃতীয় টেস্ট ম্যাচ ইন্ডিয়া এবং ইংল্যান্ড, সেই টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ কিন্তু ইতিমধ্যে জমে গিয়েছে। আজকে পঞ্চম দিন বিকাল 3:30 থেকে যেই ম্যাচ কিন্তু পরিসমাপ্তি হবে, বাট কোন দল জিতবে সেটাই বড় চিন্তার বিষয়, এবং দুই দলেই জিততে পারে এরকম একটা পরিস্থিতিতে ম্যাচ পৌঁছে গিয়েছে যে দুই দলেই কিন্তু এই ম্যাচ জিততে পারে। বাট কোন দল শিওরলি ম্যাচ জিতবে সেটি কিন্তু এখনও পর্যন্ত বলা সম্ভব না, কেননা ইংল্যান্ডের প্রয়োজন 6টি উইকেট, আর অপরদিকে টিম ইন্ডিয়ার প্রয়োজন 135 রান। যথেষ্ট জমে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল, গত পরশু দিন 1 ওভার বল করছিল মাত্র ইনিংসের শেষে, এবং কালকে সারা দিন ইন্ডিয়া বারংবার চেষ্টা করেছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে তাড়াতাড়ি ফেরাতে, কিন্তু তথাপিও 192 রান করতে সক্ষম হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা, এবং ভালো বোলিং করেছে ওয়াশিংটন সুন্দর। দুর্দান্ত বোলিং স্পেল কিন্তু আমরা দেখতে পেয়েছি সুন্দরের কাছ থেকে, কেননা 4টি উইকেট দখল করে নিয়েছে সুন্দর মোটে 22 রান দিয়ে, এবং সবগুলি বোল্ড আউট। তোমরা যদি দেখো ইংল্যান্ডের জো রুট এবং ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস, এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান স্মিথ, প্রত্যেক ব্যাটসম্যানকে যে ডেলিভারিতে বোল্ড করেছে সেটি কিন্তু অসাধারণ। সুইপ শট খেলতে গিয়ে জো রুটের সেই উইকেট সেখান থেকেই শুরু। অপরদিকে জাসপ্রীত বুমরা উইকেটলেস ছিল, কিন্তু নিজের শেষ স্পেল করতে এসে কিন্তু জাসপ্রীত বুমরা যথারীতি 2টো উইকেট তুলে নিয়েছে, এবং ক্রিস ওকসের যে আমরা যদি দেখি সেই কার্সের সেই ইয়র্কার বলটা, সেটা কিন্তু অসাধারণ একটা ডেলিভারি ছিল। যে কোনো ব্যাটসম্যানই হোক না কেন সেখানে পরাস্ত হতে পারত। তো তথাপিও ইংল্যান্ড ক্রিকেট দল 192 রান করতে সক্ষম হয়েছে, এবং দিনের শেষে ব্যাট করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবং আমরা যদি বলি, সেখানে আমার ব্যক্তিগত মতে যশস্বী জয়সওয়ালের ভুল শটেই কিন্তু ইংল্যান্ড যথেষ্ট উত্তেজনা পেয়ে গেছে, এবং ইংল্যান্ড ম্যাচে ফিরে এসেছে আর কি। কেননা প্রথম ওভারে জোফরা আর্চারকে যেভাবে ফুল শট মারার প্রচেষ্টা ছিল, কেননা পিচ দেখে শুনে যদি কালকের দিনটা কাটিয়ে দিতে পারত টিম ইন্ডিয়া, হয়তো একটা উইকেট যেত, কিন্তু এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার 4টা উইকেট পড়ে গিয়েছে, মোটে 58 রান করতে হবে তাদের, আরও 135 রান। এবং যে কোনো দিনের একটা স্পেলে প্রথম সেশনটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেখানে আমরা যদি দেখি ওকস এবং সেই জোফরার যদি একটা সুন্দর স্পেল, ম্যাচ কিন্তু ইংল্যান্ডের পকেটে পুড়তে পারে। অপরদিকে আমরা যদি দেখি দিনের প্রথম সেশনটা রাহুল অবশ্যই রাহুল রয়েছে এখনও অপরাজিত, তার সঙ্গে সম্ভবত আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো, এবং এই দুই জুটি যদি প্রথম সেশনটা ভালোভাবে কাটাতে পারে, টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচ হামেশাই জিতবে। এবং লর্ডসে আমরা দেখছি যে প্রথম ইনিংসে রাহুল সেঞ্চুরি করেছে, এবং দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। তো সেক্ষেত্রে আশা করব রাহুল দাঁড়িয়ে থেকে ম্যাচটা শেষ করবে। এবং অপরদিকে আমরা যদি বলি, ইংল্যান্ডের বোলিংও কিন্তু চাবে 6টি উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে ইংল্যান্ড নিজের পকেটে পুরতে। এর আগে এই ম্যাচে 2021 সালে এই মাঠে লর্ডসে কিন্তু ভারতীয় দল, সেখানেও রাহুল সেঞ্চুরি করেছিল, ভারতীয় দল জিতেছে, এবং ভারতীয় দল চাবে অপরাজয় থেকে সেই 2-1 সিরিজের ব্যবধানে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার। তো যাই হোক, আজকের দিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা দিনের প্রথম সেশন 3:30 থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম সেশনে ম্যাচের ভাগ্য, দীর্ঘ 5 দিন ধরে চলা এই টেস্ট ম্যাচের যদি এরকম একটা সেশন হয় যে এই সেশনেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে, তাহলে সেই সেশনটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা যারা টেস্ট ক্রিকেট ফলো করো এবং যারা ফলো করো না তাদেরকেও বলছি, প্রথম সেশনটা কিন্তু আজকে মাস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ফার্স্ট সেশনে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। যদিও টিম ইন্ডিয়ার এখনও ব্যাটসম্যানদের মধ্যে আমরা যদি দেখি, নীতিশ কুমার রেড্ডি রয়েছে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পান্ত এবং রাহুল খেলে, তারপরেও কিন্তু এই 3টি ব্যাটসম্যান কিন্তু থাকছে। যথাপিও ইংল্যান্ডের বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রেংথ হলেও কিন্তু বোঝার বিষয় এই ম্যাচ ইংল্যান্ড কীভাবে জেতে, অপরদিকে ইন্ডিয়া এই রান তারা করে ম্যাচ জিততে পারে কিনা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর টাইমটা মনে রাখো, আজকে 3:30। বাই বাই।